হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে আমরা প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 9-এর ফরাসি বিপ্লব থেকে আরেকটা পার্ট, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি যে ফরাসি বিপ্লবটাকে তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য, তার জন্য প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে আলাদা আলাদা করে ডিসকাস করছি। ওকে, দেখো, রাজনৈতিক প্রতীকের চিহ্ন, মানে এই যে ফরাসি বিপ্লব আছে ওইখান থেকে দেখো একটা পার্ট আছে রাজনৈতিক প্রতীকের চিহ্ন। এখানে কি বলা হয়েছে? অষ্টাদশ শতাব্দীতে অধিকাংশ নারী পুরুষই লিখতে পড়তে জানতো না, ঠিক আছে? ফলে জনসংযোগ স্থাপন করার জন্য বা কোনো গুরুত্বপূর্ণ আদর্শ প্রচার করার জন্য লিখিত শব্দের পরিবর্তে ছবি বা প্রতীক ব্যবহার করা হতো। যেহেতু তারা কেউ নারী হোক আর পুরুষ হোক লিখতে পারতো না, তাই জনসংযোগ স্থাপন করার জন্য বা কোনো গুরুত্বপূর্ণ আদর্শ প্রচার করার জন্য তারা চিহ্ন বা ছবি বা প্রতীক ব্যবহার করত। লে ভারভিয়ের তার অঙ্কিত ছবিতে অধিকার এর ঘোষণার পত্র সাধারণ জনগণের কাছে পৌঁছানোর জন্য অনেক প্রতীকী চিহ্ন প্রয়োগ করেছিল। চলো আমরা এই প্রতীকী চিহ্নগুলি বোঝার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, এখানে একটা ভাঙ্গা শিকল আছে, ঠিক আছে? এই যে ভাঙ্গা শিকল, এই ভাঙ্গা শিকল ছবি দিয়ে আমরা কী বুঝবো? আমরা বুঝবো যে দাসদের পায়ে বেরি পরাতে শিকল ব্যবহার করা হতো। ভাঙ্গা শিকল দিয়ে তাদের স্বাধীনতা বোঝানো হতো। কি হতো? ভাঙ্গা শিকল দিয়ে তাদের স্বাধীনতা বোঝানো হতো, এক নাম্বার। তারপর দেখো এখানে কি আছে, একটা আমাদের এখানে যে বাজি আছে, এখন আমরা যে বাজি ফুটাই, দেখো সেম একটা আছে, একে বলা হয় এক গুছা দণ্ড। কি বলা হয়? এক গুছা দণ্ড। এই দণ্ডকে সহজে ভাঙ্গা যায়, কিন্তু এক গুছা দণ্ডকে সহজে ভাঙ্গা যায় না। এতে বোঝানো হয় ঐক্য শক্তি। তো এখানে কি বোঝানো হয়েছে যে তোমরা একটা স্টিককে ইজিলি ভাঙতে পারবে, ঠিক আছে? কিন্তু যখন অনেকগুলো স্টিক থাকবে তাহলে এটাকে সহজে ভাঙা যায় না। তো এটাকে বলা হয় কি? ঐক্য শক্তি। এখানে এই চিহ্ন দিয়ে এটাই বোঝানো হয়েছে। তারপর দেখো, ত্রিভুজের মধ্যে চোখ, এটা মানে কি? ত্রিভুজের মধ্যে আলুর দ্যুতিমান চোখ, মানে সব কিছু দেখছে এরকম, এমন চোখ হলো জ্ঞানের প্রতীক। সূর্যের আলো অজ্ঞতার মেঘ সরিয়ে দেয়, ঠিক আছে? তারপর দেখো এখানে কি আছে? রাজদণ্ড, এটা হচ্ছে রাজশক্তির প্রতীক। এটা কি? এটা রাজশক্তির প্রতীক, মানে রাজার কাছেই থাকবে এটা। দেখো তারপরে কি, একটা সাপের চক্র বানানো হয়েছে, সাপ তার লেজকে নিজেই খেয়ে ফেলছে। এটা কি? সাপ চক্র বানানোর জন্য তার লেজ কামড়াচ্ছে। এটা হচ্ছে অনন্তকালের প্রতীক। এই চক্রের না আছে শুরু, না আছে শেষ, ঠিক আছে? মানে আমরা যাই কাজ করব রাউন্ডের রাউন্ড এটা আমরা পেয়ে যাব। আজকে ধরো হয়তো তুমি এই পর্যায়ে জায়গায় এসে তুমি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করলে, ঠিক আছে? তার সাথে অনেক অন্যায় করলে, সেই পর্যায়ে সময় ঘুরে এসে যখন এখানে আসবে সেম তোমার সাথে কেউ আবার অনেক অন্যায় করবে। এটা হলো সময়ের চক্র, ঠিক আছে? তারপর লাল ফ্রিজিন টুপি, দাস মুক্ত হওয়ার পর এই টুপি পরে থাকে। মানে কারোর বাড়িতে বেকার খাট থাকার পর যারা মুক্ত লাভ করে তাদের এই টুপি পরতে হতো। নীল, সাদা, লাল, এটা ফ্রান্সের জাতীয় রং। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ফ্রান্সের জাতীয় রং কি? নীল, সাদা, লাল। এটা একটা পাখাযুক্ত নারী, মানে আইনের মনুষ্যরূপ। উনি আইন, মানে এই চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা আইনের একটা জায়গা। আইনের ফলক, আইনের চোখে সকলে সমান, এবং সকলে সমান যখন আইন সবার জন্য সমান, এই জন্য এটা এই চিহ্ন দিয়ে বুঝতে পারে যে আইনের ফলক মানে আসলে কি। ওকে, তো এই হলো ফরাসি বিপ্লব থেকে অঙ্কিত ছবির বিস্তারিত আলোচনা। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।